আমি যখন মুক্তি সিনেমার শুটিং স্টার্ট করি তখন আমার ওয়েট লস করতে হয় 10 থেকে 12 কেজি। আমি বারবার হেলদি হয়ে যাই, আবার আমাকে জিমে যে স্লিম হতে হয়। সো এখন তো আসলে দিন যাচ্ছে, বয়স বাড়ছে, সো সে অনুযায়ী আমি সিক হয়ে যাই, যার কারণে ইফতেখার চৌধুরী স্যারের সাথে আমার ঝগড়া হয় যে সিনেমাটা আপনি তাড়াতাড়ি শেষ করে দেন। এটা নিয়ে তার সাথে আমার জাস্ট অভিমান, ঝগড়াও না। সেখানে আমি হয়তো রাগ করে কষ্ট করে দুটা স্ট্যাটাস দিই, তার মানে এই না যে আমার কোনো ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি ইফতেখার চৌধুরী স্যারকে নিয়ে স্ট্যাটাস দিতে চাচ্ছি। আপনারা জার্নালিস্টরা আমাকে 7 বছর ধরে চিনেন, রাইট? আমার যদি ইফতেখার চৌধুরী স্যারের সাথে বাজে কোনো সম্পর্কই থাকতো তাহলে আপনারা জার্নালিস্টরা সবার আগে এটা বের করতেন, এটা নিয়ে নিউজ কাভারেজ হয়ে যেত অলরেডি। 7টা বছরকে ওয়েট করতো না, 7টা বছর বাদ দেন 4-5 বছরকে ওয়েট করতো না, কারণ আপনারা তো চান ভাইরাল কিছু টপিক, যার কারণে আপনারা আমাকে ভাইরাল করতেছেন। একটা মেয়ে, কোনো প্রুফ নেই, কিছু নেই, একটা মেয়ে এসে বলে গেল একটা ডিরেক্টর আমাকে মানে কয় বছর ব্যবহার করে ছেড়ে দিয়েছে, এটা আপনাদের বললো, আপনারা সেই ইন্টারভিউ নিয়েন, আবার সেটা আবার ছেড়ে দিলেন। আপনারা সত্যতা যাচাই করেছেন? আমি সিনেমায় কাজ করেছি, আমি একজন স্ট্রাগলার, আমি এখনও স্ট্রাগল করছি, আমি ফাইট করে যাচ্ছি। আমার এখনও পর্যন্ত ঢাকা শহরে একটা বাড়ি নেই, একটা গাড়ি নেই, আমি এখনও স্ট্রাগলার, ঠিক আছে? ওদের মতো করে, ওই সমস্ত মেয়েদের মতো করে আমি বাহিরের দেশে যে টাকা আর্ন করে নিজের শখ বিলাসিতা পূরণ করছি না। আমি এখনও আমার বাবার টাকায় চলি, মাঝে মাঝে আমার কাজ যখন না থাকে, আমার হাতে যখন টাকা না থাকে, আমার বাবার টাকায় আমি চলি। যাই হোক, এত এক্সপ্লেন না দেই, শুধু একটা কথাই বলবো। এবং মালয়েশিয়াতে আমাকে বলা হয়েছে যে রাজরিপা মালয়েশিয়াতে যায়, থাইল্যান্ডে যায়। আমি মালয়েশিয়াতে 2বার গিয়েছি। একটা হচ্ছে স্যাবি বাংলাদেশের, যেটা মালয়েশিয়ান বিউটি প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি 2025 সালে মালয়েশিয়া গিয়েছিলাম। এবং গ্লোবাল সলিউশন এডুকেশন কনসালটেন্সি অ্যান্ড এডুভিস্তা এডুকেশন কনসালটেন্সি, এই দুইটার ওবিসি এবং ব্র্যান্ড প্রমোশনের জন্য আমার মালয়েশিয়ায় যাওয়া পড়ে। এবং লাস্ট আমি থাইল্যান্ডে গিয়েছিলাম, থাইমেটিক্সের, যেটা ইন্টারন্যাশনাল ওয়াইজ কাজ এবং বাংলাদেশের জন্য। এটা হচ্ছে যারা পেশেন্টস বাংলাদেশ থেকে থাইল্যান্ডে যায় চিকিৎসার জন্য, তাদের হয়ে আসলে আমি এই ওবিসি প্রমোশন করেছি। গা ভাসিয়ে ঘুরতে যাইনি আমি কোথাও, এবং বলতে পারি আজ পর্যন্ত দেশের বাহিরে আমি ঘুরতে যেতে পারিনি। যতবার গিয়েছি কাজের জন্য গিয়েছি, টার্কি ইস্তাম্বুলে গিয়েছি, ওয়েব ফিল্মের শ্যুটে গিয়েছি। আমি বরাবরই চেষ্টা করি, হয়তো আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ, মুভির সংখ্যা অনেক কমে যায়, দিন শেষে সিনিয়রদের একটা মুভি পেতে কষ্ট হয়, সেখানে জুনিয়রদের স্ট্রাগলের পরিমাণ বেশি। তবে আমি বসে থাকি না, আমি ওবিসি, টিভিসি, প্রমোশন, র্যাম্প শো, গত 1 বছর ধরে দেখছেন আমি স্টেজ মাতিয়ে র্যাম্প শোতে কাজ করছি, ব্র্যান্ড প্রমোশনের কাজ করছি। এখন একটা মেয়ে বলে গেল যে, প্রথমে বললো যে রাজরিপাকে চিনেই না, তারপরে A to Z সব বললো যে আমি নিজেও যাই না। এখন আপনারা আশা করি মিথ্যা তথ্য যদি কেউ দেয় আপনারা সেটা প্রকাশ করবেন না, আপনার কাছে এটা আমার রিকোয়েস্ট। কারণ দেখেন, দিন শেষে আমার একটা পরিবার আছে। হয়তো একটা মানুষ একটা কথা অনেক কথাই বলতে পারে, কারো গায়ে কিছু লাগে না, আমরা আর্টিস্ট, আমাদের অনেক স্ট্রং মেন্টালিটি নিয়ে চলতে হয়, কিন্তু দিন শেষে কিন্তু আমার বাবা ভিডিওটা দেখেছে। আমি ব্যাপারটা আসলে ওইভাবে গায়ে মাখিনি। যখন আমার ভিডিওটা ফোন করে আমার আব্বু আমাকে বকা দিয়েছে, এবং সে মানে স্টিল বলে দিয়েছে আমি যেন বাড়িতে পা না রাখি। এর থেকে মানে কষ্টকর বিষয় আর কিছু হতে পারে না। হয় তার ফ্যামিলি নাই, সে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন আমি জানি না, শিক্ষা দীক্ষা ব্যাকগ্রাউন্ড কেমন তাও আমি জানি না, তার কথার স্টাইল খুব জঘন্যতম ছিল। ইফতেখার চৌধুরী আমার ডিরেক্টর, তার সাথে আমার কোনো রিলেশন নেই, এটা আমি জাস্ট ক্লিয়ার করলাম। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় যে আপনি তো অনেক জ্বালাময় স্ট্যাটাস দেন, আপনি পূজা চিরির